বর্তমানে যে বন্যার পরিস্থিতিটা বর্তমানে যে পর্যায়ে গেছে, আগে এরকম ছিল না। আমরা আজ করতে পারিনি যে এইরকম পরিস্থিতি চলে যাবে। মনে করেন আমাদের এসএসসি সময় যে আমরা দেখতে পারি যে পরীক্ষার দুই দিন আগে যে আমাদের পরীক্ষার ডেটটা চেঞ্জ করা হয়। তো বর্তমান সময় আমরা যা দেখতেছি কি যে 8 দিন আমাদের হাতে সময় আছে, মানে সিলেট থেকে 8 দিন সময় অতিরিক্ত দেওয়া হয়েছে। কিন্তু আমরা ভালো মতোই জানি যে 8 দিন সময়টা মানে একটা সিলেবাস কভার আপের জন্য কিছুই না। আর আরেকটা জিনিস যদি দেখি, একটা মানুষের যে মৌলিক যে 5টা অধিকার আছে, খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, তো সিলেটের মানুষ স্বাভাবিকভাবে এই 5টার কোনোটাই প্রপারলি পাচ্ছে না। তো এই পরিস্থিতিতে তারা এইচএসসি পরীক্ষাটা কীভাবে দেবে? এইচএসসি পরীক্ষাটা হচ্ছে একটা মানুষের মনে করেন লাইফের সব থেকে ইম্পর্টেন্ট একটা পরীক্ষার মধ্যে অন্যতম, কেন এর উপর তার ফিউচার ক্যারিয়ার সম্পূর্ণ ডিপেন্ড করতো। তো যদি এই পরিস্থিতির মধ্যে তারা মনে করেন পরবর্তী সময় আমরা দেখতে পাই যে অ্যাডমিশনের সুযোগ দিই, তারা আমাদের থেকে সময় কম পায়, তো তারা নর্মালি জিনিসটা কভার আপ করতে পারবে না বা আমরা ধরতে পারবে না। তো তখন তারা কীভাবে জিনিসটা কভার আপ করবে? আর পরবর্তী সময় মনে করেন যদি একটা ভালো ভার্সিটিতে মনে করেন একটা ভালো জায়গায় যদি তারা সিট কনফার্ম না করতে পারে, তো তাদের ভবিষ্যৎটা কী হবে? এটা নিয়ে আমাদের যেই উচ্চপদস্থ যারা আছে, শিক্ষকরা যারা, তারা কী বলবে? আপনাদের পরীক্ষার প্রস্তুতি কেমন? পরীক্ষার প্রস্তুতি মোটামুটি ভালো, কিন্তু আমরা যদি আরেকটু টাইম পেতাম তাহলে আমাদের পরিস্থিতিটা আরও ভালো করা যেত। কারণ টাইমটা আমরা এমনি সীমিত পেয়েছি, আর একটু যদি টাইম হতো আমাদের জন্য আরও বেটার হতো। এমনি প্রস্তুতি ভালো, আরও বেটার করা সম্ভব। যদি আপনাদের দাবিগুলো সরকার মেনে না নেয়, সেক্ষেত্রে আপনাদের কী ধরনের ক্ষতি হতে পারে? সেক্ষেত্রে ক্ষতি বলতে আমাদের যেহেতু সিলেট বোর্ডে পরীক্ষা পিছাবে না, সেহেতু তারা অ্যাডমিশনের সময় টাইম কম পাবে, এবং এক্ষেত্রে তাদের সিলেবাসটা অ্যাডমিশনের যে প্রস্তুতি, এটা নিতে গেলে একটু ঘাটতির সম্মুখীন হতে পারে বলে আমি মনে করি। সিলেট বোর্ডের সাথে আরও অনেক এলাকা আছে যেগুলো এখন আপনার আর পানি যে লেভেলটা আছে ওটা এখনও কমে নাই, অর্থাৎ বন্যা কবলিত অঞ্চল সিলেট বাদেও আরও অনেক জেলায় বন্যার পরিস্থিতি এখন খারাপ। এর কারণে আপনার সারা দেশেই প্রভাব পড়তে পারে। এখন আমাদের মানে পরীক্ষা যদি না পিছাই তাহলে তো এখন আমাদের করা কিছু নাই, কোনো কিছু নাই। কিন্তু আমাদের সামনে যে আমরাই তো সামনের মানে ভবিষ্যৎ, ঠিক আছে। এখন সেক্ষেত্রে তো দেখা যাইতেছে, ধরে নেন অনেকেই অ্যাডমিশনের সময় যায়, অনেক মানে প্রিপারেশন নিতে সমস্যা হবে। এখনও অনেকের প্রিপারেশন নিতে অনেকের সমস্যা আছে, হয়তোবা আমার নাই, হয়তোবা অনেকের আছে। সেক্ষেত্রে আমি দাবি ধরতেছি আর কি। ধরে নেন ধরতে গেলে সিলেটে যেটা বারবার বলা হইতেছে যে বন্যা হইতেছে, সেই ক্ষেত্রে অনেক মৌলিক চাহিদা আছে। ধরে নেন সাধারণভাবে 5টা যে মৌলিক চাহিদা আছে সেসব যদি বলতে যাই তাহলে সেখান থেকে কিছুই নাই। ধরতে গেলে এখন খাবার, তারা তো খাবার সুষ্ঠুভাবে সেটা পাইতেছে না, এটা না হয় অপোজিটে রাখলাম। আদার্স ধরলাম পড়াশোনার ক্ষেত্রে, তারা তো এখন বন্যার পানির মধ্যে পড়াশোনা করতে পারে না, কোনোভাবে এটা সম্ভব না। এখন আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কথা হইতেছে যে শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি যদি চান যে না, সামনে যারা আমাদের ব্যাচটা যারা এসএসসি পরীক্ষা দিতেছে তারা আসলে ভালো কিছু করবে কিংবা করার আশা রাখে, তাহলে সেক্ষেত্রে তিনি যদি মনে করেন যে অন্তত 1টা মাস কিংবা 2টা মাস যদি আমাদের সময় দেওয়া হয় তাহলে আমাদের অনেক ভালো হয়ে থাকে।